দক্ষিণ ভারতের মন্দিরগুলোর মধ্যে অন্যতম হল ৫,০০০ বছরের প্রাচীন কেরালার তিরুবনন্তপুরমের পদ্মনাভ স্বামী মন্দির, যা গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির নামেও পরিচিত। আলোচিত এই মন্দিরে রয়েছে ধনরত্নের ভাণ্ডার, যার বাজার মূল্য প্রায় ১.৫ লাখ কোটি টাকা। আর এসব সম্পদ পাহারায় রয়েছে বিষধর সাপ। কথিত আছে তখনকার রাজাদের সম্পত্তি এই মন্দিরটিতে লুকায়িত আছে। বলা হয় মন্দিরটির নিচে রয়েছে মোট ৬টি গুপ্তকক্ষ, যেগুলোকে যথাক্রমে এ, বি, সি, ডি, ই, এফ ভল্ট নামে চিহ্নিত করা হয়েছে। আদালতের নির্দেশে মন্দিরের ৫টি ভল্ট খোলা হয় এবং সেখান থেকে ৩,০০০ টন স্বর্ণমুদ্রা, হিরে পাওয়া যায়। তবে কোনোভাবেই ভি ভল্টের দরজা খোলা সম্ভব হয়নি। বলা হয় সেই দরজা পাহারা দিচ্ছে বিষধর ২টি সাপ। এতে মন্দিরের পূজারীদের দাবি, যিনি এই গোপন কুঠুরি খুলবেন তার মৃত্যু হতে পারে। তাছাড়া জোর করে দরজা খোলা হলে গোটা দেশে নেমে আসবে ভয়ঙ্কর কোনো প্রলয়। শুধু তাই নয়, নাগপাশ মন্ত্র বলে ওই দরজা বন্ধ রাখা হয়েছে বলেও দাবি করেন তারা। এছাড়া উপাসকদের মতে এই ভল্টের দরজায় কান পাতলে জলের এবং সাপের শব্দ পাওয়া যায়। তাদের বিশ্বাস, সম্পদের লোভে এই দরজা খোলা হলে সাপের কামড়ে কিংবা প্রাকৃতিক দুর্যোগের কবলে প্রাণ যেতে পারে। ফলে এখন পর্যন্ত কেউই এই ভল্টের দরজা খোলার সাহস করেননি। তবে এখানকার ধন সম্পত্তি নিয়ে সরকারের সঙ্গে রাজপরিবারের মতান্তরের সৃষ্টি হয়েছে। ২০১৫ সালে মন্দির থেকে সোনা নিয়ে গলিয়ে স্বর্ণমুদ্রা তৈরি করে তা বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। এরপর আদালতের নির্দেশে একটি ট্রাস্ট গঠন করে ওই ধন সম্পত্তির রক্ষা করছে বর্তমান কেরল রাজপরিবার। সানজিদা রহমান, প্রবাস খবর।